আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গেম অন উইথ রায়হান পেজ থেকে আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো বার্সেলোনার আপকামিং সিজনে যদি ট্রফি জিততে চায় বা তারা আরও ভালো করতে চায় তাহলে কোন কোন প্লেয়ারগুলো রিপ্লেসমেন্ট দরকার বা কোন কোন জায়গাগুলিতে আরও প্লেয়ার কিনতে হবে সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তো আমি কোনো ফুটবল বিশারদ নয় বা ফুটবল পণ্ডিত নয়, আমি আমার এজ এ ফ্যান হিসাবে আমি আমার ধারণাগুলো বা আমার মতামত দিব। আপনাদের দ্বিমত থাকতে পারে, সে বিষয়ে আমি আগেই বলে নিচ্ছি। আপনারা গত সিজনে দেখেছেন হান্সি ফ্লিক এই যে দলটাকে নিয়ে আমাদের কারো প্রত্যাশাই ছিল না। আমার সাথে হয়তো বা আপনারা একমত হবেন। আমরা প্রত্যাশাই করিনি যে এত দূর যাবে বা এত ভালো করবে, কারণ এই দলটায় নামি দামি কেউই ছিল না বা এখনও কেউই নেই। অর্থাৎ এই যে প্লেয়ারগুলো এত নামি দামি হয়েছে বা এত হাইপ তৈরি হয়েছে, মূলত হান্সি ফ্লিক এদেরকে তৈরি করেছেন, মানে এত স্টার তৈরি করেছেন। এরা কিন্তু আগে স্টার ছিল না। এই যে এই সিজনে ফ্রাঙ্কি ডিয়ং বার্সেলোনায় তার ক্যারিয়ারের সেরা সিজন পার করেছেন। পেদ্রি নিজেকে নতুন রূপে চিনিয়েছেন। এই যে কুবার্সি, কুন্ডে সবাই ধারাবাহিক পারফর্মার ছিলেন। তো এটা আমরা আশা করিনি, কিন্তু বার্সেলোনার সেটা করে দেখিয়েছে বা হান্সি ফ্লিক সেটা প্লেয়ার থেকে করে নিয়েছেন। সো নতুন সিজনে যে জায়গাগুলিতে পরিবর্তন করতে হবে, তার মধ্যে প্রথমে যদি গোলকিপারের জায়গাটায় আসি, গোলকিপারে যদি আমি দেখি গত সিজনে তারা শেজনিকে সাইন করিয়েছে। এছাড়া টের স্টেগেন ইনজুরিতে থাকায় মূলত শেজনিকে সাইন করা। ইনিয়াকি পেনিয়া কিছুদিন খেলেছিলেন। তো সব মিলিয়ে গোলকিপারের জায়গাটা একজন গোলকিপার দরকার ছিল, যেটা রিসেন্টলি জন গার্সিয়াকে সাইন করানোর মাধ্যমে বা সাইন প্রায় হয়ে গেছে, হয়তোবা কনফার্মেশন শীঘ্রই চলে আসবে। তো গোলকিপার মোটামুটি এই চারজন বা মিডিয়াগুলো বলতেছে যে টের স্টেগেন নাকি দল থেকে যেতে চাচ্ছেন না, কিন্তু বার্সা চাচ্ছে টের স্টেগেন চলে যাক। তো এই বিষয়গুলা যদি টের স্টেগেন চলেও যান, বা আমার মনে হয় চলে যাবেন না, তো সব কিছু মিলিয়ে ইনিয়াকি পেনিয়া যদি শেষ পর্যন্ত থাকেন বা চলে যান সমস্যা নেই। আমাদের শেজনি, গার্সিয়া এবং টের স্টেগেন থাকলে এই মোটামুটি হয়ে যাবে। গোলকিপার নিয়ে আমাদের চিন্তা করতে হবে না। এরপর যদি আমি ডিফেন্সে আসি, ডিফেন্সে আমার মনে হয় সেন্টার ব্যাক একটা আমাদের দরকার আছে। যেমন আমি যদি ওই জায়গাটা দেখি, আরাহো আছেন বা দীর্ঘদিন গত সিজনে ইঞ্জুরিতে ছিলেন, ক্রিস্টেনসনও ইঞ্জুরিতে ছিলেন। আরাহো, ক্রিস্টেনসন এরা ধরেন ব্যাকআপ হিসেবে থাকলো। আর আমাদের মেইন ম্যান হয়তোবা এই সিজনেও বা আপকামিং সিজনে হবেন পাও কুবার্সি এবং ইনিগো মার্টিনেজ। এর পাশাপাশি হয়তোবা ক্রিস্টেনসন অ্যান্ড আরাহো ব্যাকআপ থাকতে পারেন বা থাকবেনও হয়তোবা, যেহেতু আরাহোর সাথে নতুন কন্ট্রাক্ট শীঘ্রই হবে বা উনি ঘোষণা দিয়েছেন যে থেকে যাবেন। তো আমার মনে হয় যে ওনারাই থাকবেন। তো তার সাথে আমার মনে হয় একটা সেন্টার ব্যাক, ভালো মানের একটা সেন্টার ব্যাক বার্সেলোনায় দরকার আছে। সো সেই জায়গায় একটা সেন্টার ব্যাক হলে আমাদের খুব ভালো হয়, আমাদের সিজনে অনেক কাজে দিবে। যেমন ইনজুরিতে পড়ে গেলে প্লেয়াররা, তখন দেখা যাবে যে আমাদের হয়ে যাবে, মানে এরা কাভার করে ফেলবে। আর আমি যদি রাইট ব্যাকে আসি, রাইট ব্যাকে কুন্ডের জায়গাটায় আমার মনে হয় একজন ভালো ব্যাকআপ দরকার। কেননা এই সিজনে আমরা দেখেছি বার্সেলোনা ভুগেছে লাস্ট দিকে। কুন্ডে যখন ইনজুরিতে পড়ে গেছিলেন, তো তখন বার্সেলোনা অনেক ভুগেছিল। এছাড়া লেফট ব্যাকে বালদের জায়গায় আমার মনে হয় ভালো মানের একজন রিপ্লেসমেন্ট দরকার। কেননা বালদে যখন মিড সিজনে ইনজুরিতে পড়ে গেলেন, তখন দেখা গেল জেরার্ড মার্টিন ওই জায়গাটায় খেলেছিলেন ঠিকই, কিন্তু ওই প্রপার সার্ভিসটা আমরা পাচ্ছিলাম না, যে কারণে আমরা বড় বড় ম্যাচগুলিতে অনেক ভুগেছিলাম। যেমন আমি যদি ইন্টার ম্যাচের কথা বলি, দুইটা লেগেই সো এই জায়গাটা দিয়ে ডামফ্রিজ খুব ভালো অ্যাটাক করেছিলেন, যেটা জেরার্ড মার্টিন ওইভাবে ট্যাকেল দিতে পারেননি বা ডিফেন্সে ওইভাবে ডামফ্রিজকে প্রতিহত করতে পারেননি, যার কারণে বার্সেলোনা অনেকগুলো গোল এই জায়গা দিয়ে কনসিভ করেছিল। সো এইটা অবশ্যই একজন রিপ্লেসমেন্ট বা ব্যাকআপ দরকার। এরপরে যদি আমি মিডফিল্ডে আসি, তাহলে মিডফিল্ড নিয়ে মনে হয় আমার বার্সেলোনার ওইভাবে চিন্তা করতে হবে না। কেননা গাবি, পেদ্রি, ডিয়ং এরা মোটামুটি স্টার্ট যদি করেন, তাহলে আমাদের ব্যাকআপ হিসেবে থাকবেন ওলমো, কাসাদো, ফার্মিন এবং মার্ক বের্নালও গত সিজনে খেলেছিলেন। তো ও যদি থাকে তাহলে আমার মনে হয় ওই জায়গাটা সেফ, অ্যান্ড ওই জায়গায় আমার মনে হয় পরিবর্তন করার দরকারও নেই। সো মিডফিল্ড নিয়ে আমরা ওকে যেটুকু আছে হয়ে যাবে, এই সিজন ইজিলি পার করা যাবে। এরপরে আমি যদি ফরওয়ার্ড লাইন নিয়ে কথা বলি, তাহলে ফরওয়ার্ড লাইনে আমার মনে হয় একজন পারফেক্ট স্ট্রাইকার সাইন করানো উচিত। কেননা লেভানদস্কির বয়স হয়ে গেছে, এছাড়া ফেরান তোরেস যদিও রয়েছেন, তারপরেও আমার মনে হয় আরেকজন স্ট্রাইকার আমাদের প্রয়োজন।
এর ব্যাকআপ হিসাবে। প্রথম দিকে আলবার্জের নাম শোনা গেছিল, এছাড়া গিয়োকেরেসের নাম শোনা গেছে, এখন আবার আতালান্তার লুকমানের নাম শোনা যাচ্ছে। তো আমার মনে হয় আলবারেজের ডিলটা সম্ভব না বা হওয়ার পসিবিলিটি নাই বললেই চলে। এছাড়া গিয়োকেরেসে আমার মনে হয় না সম্ভবত বার্সেলোনা কিনতে পারবে, আমার যেটা মনে হয়। এছাড়া আতালান্তার লুকমানের কথা যদি বলি, তাহলে আমার মনে হয় লুকমান আমাদের যে কম্বিনেশন, এই কম্বিনেশনের সাথে খুব একটা আদর্শ ফুটবলার হবেন না হয়তোবা। আমার মনে হয় যে ওইভাবে কাজে লাগানো যাবে না বা খুব একটা ইম্প্যাক্ট ফেলতে পারবেন না। নিকো উইলিয়ামসের মতো যদি একটা প্লেয়ার আমরা সাইন করাতে পারি, তাহলে আমার মনে হয় খুব ভালো হবে। গত সিজনে নিকো উইলিয়ামসকে নিয়ে অনেক আশাবাদী ছিলাম, যদিও পরে আর সাইন করানো যায়নি। এরপরে সেই জায়গায় রাফিনিয়া অসাধারণ পারফরমেন্স করে লা লিগার প্লেয়ার অফ দ্য সিজন নির্বাচিত হয়েছেন, যেটা অবিশ্বাস্য। তো আমার মনে হয় ফরওয়ার্ড লাইনে কিছু পরিবর্তন আনা যেতে পারে। লেফট উইঙ্গারে হয়তো বা একজন প্লেয়ার দরকার লাগবে নিকো উইলিয়ামসের মতো। সো সেখানে লুইস ডিয়াসের কথা শোনা গেছে, সেখানে রাশফোর্ডের কথা শোনা গেছে। সো আমার মনে হয় লুইস ডিয়াস হয়তো বা অত ভালো ডিল হবে না, বা রাশফোর্ডও মনে হয় না অত ভালো ডিল হবে। সো লেটস সি, দেখা যাক। নিকো উইলিয়ামস টাইপের যদি কাউকে সাইন করানো যায়, তাহলে আমার মনে হয় খুবই ভালো হয়। সো এই ছিল আমার মতামত। আমি যে জায়গাগুলো বললাম, আমার মনে হলো যে এই জায়গাগুলোতে এইরকম পরিবর্তনগুলো হলে বার্সেলোনা এই সিজনে অনেক ভালো করবে, বা গত সিজনের যে জায়গাগুলিতে দুর্বলতা ছিল, এই সিজনে আর সেই দুর্বলতাটুকু থাকবে না। সো আপনি আপনার মতামত জানাতে পারেন। আমি শুরুতেই বলেছি আমি কোনো বিশারদ না, বা আমি ফুটবল পণ্ডিত না। আমার অ্যাজ এ ফ্যান হিসাবে আমি আমার মতামত দিলাম। সো আপনি আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ নতুন ভিডিও নিয়ে ফিরবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।